নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। কেমন আছেন প্রিয় দর্শক? সবাই আশা করি ভালো রয়েছেন। আজকের একটি বিষয় শুরু করছি, অডিট 2। আমরা কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে বীরভূম জেলা পরিষদে কিছুদিন আগে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে স্পেশাল অডিট হয়েছিল এবং সে অডিটের পরে কি হলো সে খবরও যেমন আমরা জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা জানাতে চাইব স্পেসিফিক্যালি যে অডিটের পর স্পেসিফিক কি বলে গেল টিম, এবং আদৌ কি কোনো পর্যবেক্ষণ তারা খুঁজে পেলেন বা ফিজিক্যালি বা সশরীরে যে সমস্ত জায়গায় তারা পৌঁছালেন সেখানে মানুষদের সঙ্গে কথা বলেছেন কি না, আদৌ রাস্তাগুলো কি পর্যায়ে আছে সেগুলো তারা দেখেছেন কি না। তো সেই বিষয়টা আজকে একটু বিস্তারিত জানাবো। পাশাপাশি এই অডিট বিষয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি তিনি কি বলছেন প্রথমে আসুন একটু আমরা শুনে নিই। 15FC-তে কাজল শেখ সভাধিপতি ছিলেন, কিন্তু জেলা পরিষদের যদি প্রথম থেকে এই ধরনের অডিট টিম পাঠিয়ে যদি অডিট করা যায় তাহলে বিকাশ রায় চৌধুরী এবং অনুব্রত মণ্ডল এরাও ছাড় পাবে না। পুরো সিস্টেমটাই চোরে ভরা ছিল। সব থেকে যদি বড় চোর কেউ হয় বীরভূমের বুকে সেটা হলো অনুব্রত মণ্ডল। বাকি বিষয় হলো কাজল শেখ, যে বিগত বা বর্তমান সভাধিপতি, ওনার বিরুদ্ধে অনাস্থা এসছে। আগামী 21 তারিখ অনাস্থা। টেন্ডার মূল্য 80,28,293 টাকা। নির্মাণ সংস্থাকে সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ, কে সেই শেখ সাদ্দাম। অডিট অবজারভেশন দিয়েছে এই সংস্থা যে রাস্তা নির্মাণ করেছে তার গুণগত মান এবং তদারকি ক্ষেত্রে গুরুতর ত্রুটি রয়েছে। এই কথা আমরা বলছি না, রাজ্যের বর্তমান শাসক দল বলছে না, অডিট টিম বলছে। রাস্তাটি নির্মাণের কিছুদিনের মধ্যেই রাস্তার গুরুতর ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই জরাজীর্ণ রাস্তাটি পড়ে রয়েছে। রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক সিল কোড করার জন্য 28,77,723 টাকা দেওয়া হয়েছিল। তা সরজম নিয়ে পরিদর্শনকালে অস্তিত্ব তার খুঁজে পায়নি অডিট টিম। এটা তো একটা বললাম, এর ব্যবস্থাও হবে এবং যে সংস্থা করেছে নিশ্চিত থাকুন তারও ব্যবস্থা হবে। 1 বছর যেতে না যেতেই রাস্তার উপরের অংশের ঢালাই সিমেন্ট বেরিয়ে পড়েছে। যেখানে 60 লক্ষ টাকার প্রায় কাজ, সেখানে এরকম অবস্থা। বেশ কিছু জায়গায় পাথর বেরিয়েছে, ফলে রাস্তা চলাচলের অযোগ্য। যারা আজকে বীরভূমের মানুষ, যে রাস্তার বেহাল দশা, বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে রাস্তাগুলোকে নির্মাণ করার জন্য, কিন্তু এই সমস্ত রাস্তা করে গেছে বিগত সরকার। তার নমুনা দিচ্ছি বীরভূমের মানুষকে, যে বিগত সরকার কিভাবে সরকারি কোষাগারকে লুট করেছে। এই সমস্ত যারা কন্ট্রাক্টর, ঠিকাদার, তারা কিভাবে রাজনৈতিকের ফায়দা তুলেছে এবং তারা রাজনৈতিক নেতাদের কতটা ঘনিষ্ঠ ছিল যে তারাই শুধু টেন্ডার পাবে, বাকি কেউ টেন্ডার পাবে না। এই ধরনের একটা কুক্ষিগত সিস্টেম জেলা পরিষদে বিগত বিকাশ রায় চৌধুরীর আমল থেকেই ছিল। এবং এই ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, যেটা শোনা যাচ্ছে যে ওকে কাজল শেখ এই সব দুর্নীতি করার জন্য আসানসোল থেকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ থেকে ট্রান্সফার করে বীরভূম জেলা পরিষদে নিয়ে এসছে। অরবিন্দ সাহা শুধুমাত্র, পুরো সিস্টেমটাই ছিল করাপ্টেড। কি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বলুন, যেখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার টেন্ডার ওপেন করে এবং টেন্ডার লোককে পাইয়ে দেয়, তিনিও কারাপ্টেড লোক। শুধুমাত্র কাজল শেখ তো কারাপ্টেড আছেই, সাথে সাথে সরকারি লোক। আমাদের কাছে অভিযোগ এসছে সূত্র মারফত যে অরবিন্দ সাহা তার মেয়েকে সিউড়ি 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কেন্দুয়া পঞ্চায়েতে চ্যারিটেবল ডিসপেন্সারিতে পার্ট টাইম হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে ঢুকিয়ে দিয়েছে। সরকারকে বলবো এগুলো এনকোয়ারি করুন। পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন নুরুল ইসলাম ও কাজল শেখের অনুমোদনের ফলেই কিন্তু উনি হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে উনি ঢুকেছেন। এই ধরনের আরও অনেক কিছু আছে। কোন অডিট টিম এসেছে, অডিট টিম তার অবজারভেশন দিয়ে গেছে। তো পাশাপাশি আমরাও সরকারের কাছে আবেদন করেছি যে শুধু অবজারভেশনে থেমে থাকলে হবে না,
এগুলো আগেও প্রসিডিং করতে হবে এবং প্রসিডিং এমনভাবে করতে হবে যেন বীরভূমের বুকে আগামী দিনে বর্তমান শাসক দলের আমলে কোনো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বলুন, কোনো সভাধিপতি বলুন, কোনো কন্ট্রাক্টর বলুন, এই ধরনের ইলিগ্যাল কাজের সাথে যেন কেউ যুক্ত না থাকে এবং আগামীতেও যেন অডিট টিম এসে এই ধরনের নক্কারজনক যেন অবজারভেশন না দিতে পারে, সেটা বর্তমান শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির দলের আমরা আছি, এটা আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি। আগামী দিনে অডিট টিম এই ধরনের আসবেই এবং আসাও উচিত। আসার পরে অবজারভেশন যেটা দেবে, আমরাও বীরভূমের মানুষের সামনে সেই অবজারভেশন রাখব এবং সাথে সাথে এই ধরনের যারা সরকারি টাকা লুট করেছে অবিলম্বে ডিএম সাহেব, উচ্চ কর্তৃপক্ষ যারা আছেন, জেলা পরিষদের এডিএম, জেলা পরিষদ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। উদয়শঙ্কর ব্যানার্জি বীরভূম জেলা বিজেপি সভাপতি তার বক্তব্য শুনলেন এবং তিনি যেটা বলছেন যে 15FC যে অডিট প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বীরভূম জেলা পরিষদে চলল এবং অডিট শেষ হওয়ার পর অডিটের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো তারা দিয়ে গেছেন তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে অডিটের 15FCর বিভিন্ন জায়গায় যেমন তারা ঘুরেছেন, 3টি জায়গার বিশেষভাবে উল্লেখ করেছেন কাজের এবং সেই কাজগুলির বিষয়ে তারা লিখে দিয়ে গেছেন এবং এমনকি সেখানে গিয়ে অন স্পট ভেরিফিকেশন করার পর যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকেও তারা নিয়ে গেছিলেন এবং অডিটের সেই জায়গাগুলোতে গিয়ে কী ধরনের কাজ হয়েছে, তার গুণগত মান কি, পিচের রাস্তার ওপরে অর্থাৎ কনস্ট্রাকশন হওয়ার পর সেই পিচের রাস্তার ওপরে বিভিন্ন যে নিয়ম মেনে কাজগুলো অর্থাৎ যে সমস্ত প্রোটোকল মেনে রাস্তাগুলো হওয়া উচিত ছিল সেগুলো হয়েছে কিনা, এখন রাস্তাগুলোর কি অবস্থা অর্থাৎ 1-1.5 বছর যাওয়ার পর রাস্তাগুলোর কি অবস্থা সেটাও তারা দেখেছেন। তো বিজেপি সভাপতি যে অভিযোগ করছেন 3টে বিষয় এই মুহূর্তে অডিটে জানা যাচ্ছে, যেখানে ফিজিক্যালি ভেরিফিকেশন করেছিলেন অডিট টিম এবং সেখানে যেটা প্রথমেই যারা বলছেন বীরভূম জেলা পরিষদের 15FCর যে অডিট হলো, যে অডিটের রিপোর্ট ইতিমধ্যেই তারাও শুনেছেন, তার থেকে তারা যেটা জানাচ্ছেন যে অডিটের যে কাজ অর্থাৎ যে অডিট জানিয়ে গেছে তাদের বেশ কিছু অসঙ্গতি তাদের সামনে এসছে এবং 3টি জায়গায় অডিট টিমের যারা প্রতিনিধি তারা গেছিলেন এবং ফিজিক্যালি ভেরিফিকেশান করার পর তারা যে রিপোর্ট জানাচ্ছেন তার কয়েকটা বিষয় তিনি যেমন জানালেন সেই বিষয়গুলি এবার একটু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। অডিট টিমের যে পর্যবেক্ষণ এবং যারা সুবিধাভোগী তাদের ওপর কী প্রভাব পড়লো এই কাজের ফলে সেটা আপনাদের একটু প্রথমেই বলতে চাইব। যেটা প্রথমে বলতে চাইছেন যে নানুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অর্থাৎ নানুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারকল গ্রাম জংশন থেকে পালিতা মোড় পর্যন্ত একটি রাস্তা নির্মাণ, এই রাস্তা নির্মাণ হয়েছিল যে এনআইটি দেখা যাচ্ছে এনআইটি BHMN 80 2023-24 BHMN 80 2023-24 অর্থাৎ 2023-24 অর্থবর্ষে 15FC থেকে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল এবং এই রাস্তার যে টেন্ডার তার নাম্বার আপনাদেরকে জানালাম এবং রাস্তার যেটা টেন্ডার মূল্য 80,28,293 টাকা এবং যে সংস্থা এই রাস্তাটি বানিয়েছিল তার নাম হচ্ছে সুমন কনস্ট্রাকশন এবং এই সুমন কনস্ট্রাকশনের যিনি প্রোপাইটার সাদ্দাম হোসেন, ইনি সভাধিপতি কাজল শেখের খুবই ঘনিষ্ঠ এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি লাস্ট 3-4 বছর ধরে এই সুমন কনস্ট্রাকশন প্রচুর কাজ করেছে বীরভূম জেলা পরিষদে, তার বিভিন্ন রকম তথ্য রয়েছে। সুমন কনস্ট্রাকশন যে কাজটি করেছিল সবথেকে লোয়েস্ট বিডার হওয়ার পর 15FC
এবং 24 যে আর্থিক বর্ষ তাদের কাজ শুরু করেছিলেন 7/3/2024 এবং কাজটি শেষ হয়েছিল 11/7/2024, অর্থাৎ কয়েক মাসের মধ্যে কাজটি সম্পন্ন করে। এবং কাজটি যখন এই যারা অডিট টিম তারা গেছিলেন এবং তারা যখন সরজমিনে পরিদর্শন করলেন এবং তারা কিন্তু দেখা যায়, তারা যেটা রিপোর্টে জানাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রাস্তাটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নির্মাণ কার্য বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, তদারকি এবং গুণগত মান যেটা তার ক্ষেত্রে গুরুতর ত্রুটি রয়েছে এ কথা বলাই চলে। এবং রাস্তার যেটা মূল অংশ, চলাচলের অংশটি অর্থাৎ ক্যারেজওয়ে অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং পুরো রাস্তা জুড়ে অসংখ্য গর্ত এবং ভাঙা অংশ অর্থাৎ প্যাচ তারা দেখতে পেয়েছেন। এবং রাস্তার উপরিভাগের বেশ কয়েকটি স্থান ভেঙে যাওয়ার ফলে রাস্তার দুই ধারের যে অংশ অর্থাৎ সাইড ফ্ল্যাগ যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা রাস্তার পরিকাঠামোগত স্থিতিশীলতার উপরে বিশাল প্রভাব ফেলেছে। তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে অডিট টিম দেখেছেন এবং তারা যেটা অবজারভেশন দিয়েছেন যে একটি সদ্য নির্মিত সরকারি সম্পদের যে এহেন অকাল ক্ষয়ক্ষতি এবং নিম্নমানের যে নির্মাণ কাজ তাকেই প্রতিফলিত করেছে এবং যে শর্তাবলী আছে, একটা চুক্তির যে শর্তাবলী মেনে চলার কথা সেই মতো কিন্তু রাস্তাটি তৈরি হয়নি এবং এই কারণে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করছে বলে তারা উল্লেখ করেছেন। আর তারা যেটা আরও উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছেন যে কোনো এই ধরনের পিচ রাস্তার ওপরে সিল কোট যা দেওয়ার কথা ছিল, ব্যয় হচ্ছে ধরা ছিল 28,77,723 টাকা এবং যা যখন এই টিম পরিদর্শন করছিল ওই এলাকায় তারা কিন্তু রাস্তার ওপরে এই ধরনের কোনো সিলকোট তারা দেখতে পাননি। ফলে সন্দেহ প্রকাশ করেছেন যে আদৌ সিলকোট ব্যবহার করা হয়েছিল কিনা এবং ব্যবহার না করার জন্য দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘস্থায়ী যোগাযোগ ব্যবস্থা কিন্তু ক্ষেত্রে এটা অত্যন্ত ক্ষয়ক্ষতির দিক এবং বাধ্যতামূলকভাবে যা কিন্তু রাস্তাটাকে যথেষ্ট নষ্ট করেছে এই স্টিল কোট ব্যবহার না করার কারণে। এবং রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ অর্থাৎ গর্তা ভাঙা অংশ এই দিয়ে যারা সাইকেল যাচ্ছে, পথচারী যাচ্ছে, শিশুরা যাচ্ছে বা জরুরি পরিষেবা যেগুলো সেগুলো কিন্তু যথেষ্ট বিপর্যস্ত হচ্ছে। ফলে তারা উল্লেখ করেছেন যে এই রাস্তাটির বর্তমান যে হাল হাকিকত তাতে কিন্তু যথেষ্টভাবে প্রত্যেক দিন দুর্ঘটনা এবং দৈনন্দিন চলাচলে যথেষ্ট ব্যাঘাত ঘটাচ্ছে কথা বলা চলে। এবং এই যে সিলকোট যেটা সুরক্ষা কবচ বলা যেতে পারে পিচ রাস্তার ক্ষেত্রে, এর যে অনুপস্থিতি তার কারণেই কিন্তু রাস্তার উপরিভাগে ভারী যানবাহন এবং যান চলাচলের কারণে তার প্রভাব পড়েছে এবং রাস্তাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বৃষ্টির জল তা কিন্তু রাস্তাটাকে প্রায় শেষ করে দিয়েছে কথা বলাই চলে। আরও একটি বিষয় যেটা ওনারা উল্লেখ করছেন অডিট টিম, সেটা হচ্ছে ডিসমেন্টেলিং, অর্থাৎ এটার মানে কি না রাস্তাকে ভেঙে অর্থাৎ পুরনো যে মালপত্র ছিল সেগুলোকে তুলে ফেলে নতুন করে সেই সমস্ত পাথর এবং বোল্ডার ফেলে সেই রাস্তাটি খোয়া ব্যবহার করে সেই রাস্তাটি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও এখানে তার জন্য ব্যয় ধরা ছিল 21,20,877 টাকা। সেটাও এখানে করা হয়নি বলে তারা উল্লেখ করেছেন। অর্থাৎ ডিসমেন্টেলিং ব্যাপারটা কিন্তু অর্থাৎ এখানে দেখা যাচ্ছে না। ফলে 80 লক্ষ টাকার কাজের মধ্যে প্রায় 50 লক্ষ টাকার কাজের যে গুণগত জিনিস থাকার কথা ছিল অর্থাৎ সিলকোট এবং অন্যদিকে হচ্ছে ডিসমেন্টেলিং যেটা করা হয়নি, অর্থাৎ ইঙ্গিতপূর্ণভাবে এই রাস্তার মধ্যে ত্রুটি রয়েছে তারা কিন্তু দেখেছেন এবং এটি তারা তাদের যে অডিট রিপোর্ট সেখানে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি এটাও তারা জানাচ্ছেন যে প্রতিষ্ঠানগতভাবে এই রাস্তায় যথেষ্টভাবে তদারকি করা হয়নি, অর্থাৎ রাস্তাটির যে গুণগত মান অর্থাৎ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা ছিলেন এবং সংস্থার যারা পক্ষে কাজটি করছিলেন তাদের মধ্যে একটা যথেষ্ট সমন্বয়ের অভাব ছিল এবং ঠিকমতো পরীক্ষামূলকভাবে কাজটি না করিয়েই কিন্তু ইতিমধ্যে তা বিল পেমেন্ট করা হয়েছে বলে তারা কিন্তু উল্লেখ করেছেন। ফলে এই ধরনের অপব্যয়ের কিন্তু উল্লেখ অডিটে রয়েছে। পাশাপাশি আরেকটি কাজের নাম 15FC নানুর পঞ্চায়েত সমিতির পাপুরি গ্রাম পঞ্চায়েতের রাস্তা এবং বক্স ব্রিজ নির্মাণ। এর এনআইটি নাম্বার যথারীতি হচ্ছে BHM
এন 71 2023-24 অর্থবর্ষে তৈরি হয়েছে। এর টেন্ডার মূল্য হচ্ছে 75,79,936 টাকা। এই রাস্তাটির নির্মাণ যিনি করেছেন মোহাম্মদ সাদ্দাম, কাজল শেখ অর্থাৎ সভাধিপতি ঘনিষ্ঠ। শোনা যায় ইনি নাকি কাজল শেখের ভাগ্নে। এই নির্মাণকারী সংস্থা যে রাস্তাটি করেছেন তারও গুণগত মান যথেষ্ট খারাপ। ইতিমধ্যেই রাস্তা ভেঙে পড়েছে এবং রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে যে ইটের খোয়া ব্যবহার করার কথা ছিল সেগুলো করা হয়নি, তার পরিবর্তে মাটি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি যে বক্স ব্রিজের কাছে সম্পূর্ণভাবে যে খোয়া ইট ব্যবহার করে সেটি করার কথা ছিল সেটিও করা হয়নি। ফলে রাস্তাটি করার ক্ষেত্রে যে টাকা ব্যয় হলো অর্থাৎ যে অর্থ ব্যয় হলো সেই পরিমাণ উপযুক্ত কিন্তু গুণগত মান রাস্তাটি দিতে ব্যর্থ। অন্যদিকে আরেকটি বিষয় অডিট পর্যবেক্ষণ, যেটা 15FC-র আরেকটি 3 নম্বর পর্যবেক্ষণ যেটা অডিট টিম জানাচ্ছেন, কীর্ণাহাট 2 নং পঞ্চায়েত সমিতির ভদ্রকালী তলা থেকে শটডাঙ্গা পর্যন্ত একটি সিসি রোড অর্থাৎ সিমেন্ট কংক্রিটের রোড নির্মাণ করেছেন। সংস্থাটির নাম হচ্ছে যথারীতি অপরাজয় রুদ্র, ইনিও সভাধিপতির কাজল শেখ ঘনিষ্ঠ, এবং এর টেন্ডার BHMN 08 2024-25 অর্থবর্ষে বানানো হয়েছে 15FC থেকে। এই জায়গা থেকেও যে রাস্তাটিগুলো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এখানেও যে সিমেন্ট রাস্তা তৈরি করা হয়েছে তা 1 বছর যেতে না যেতেই ইতিমধ্যে সিমেন্ট থেকে পাথর বেরিয়ে পড়েছে এবং বেশ কিছু জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে, ঢালাই ভেঙে পড়েছে। ফলে মানুষের চলাচলের অত্যন্ত অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা, অডিট টিম যেটা উল্লেখ করেছেন। ফলে অডিট যেটা বলতে চাইছেন অর্থাৎ অডিট টিমের যে 3 সদস্য বীরভূম জেলার 3টি জায়গায় গিয়ে তাদের যে পর্যবেক্ষণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্মাণকারী সংস্থা এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব, দক্ষতা যাচাই না করেই পেমেন্ট করা হয়েছে এবং গুণগত মান অত্যন্ত খারাপ। 1 বছর যেতে না যেতেই এই ধরনের রাস্তাগুলো তাদের কঙ্কালসার চেহারা নিয়ে বেরিয়ে পড়েছে। এবং অডিট টিম এটাও বলছে যে এই যে এজেন্সিগুলো কাজ করেছে এদেরকে কিন্তু আবার বিষয়গুলো তাদের যে তারা যে কাজটা করলো তার গুণগত মান খারাপ হয়েছে, ফলে তাদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি তাদের উপর শ্যুট করা দরকার এবং সেই বিষয়ে তারা তাদের মতামত জেলা পরিষদ বা জেলা প্রশাসনের কাছ থেকে জেলা পরিষদের কাছে জানতে চেয়েছে যে আগামী দিনে এই সংস্থাগুলির ওপরে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে লিখে জানাতে বলেছে। যদিও আমরা এই ব্যাপারে জেলা পরিষদে বিষয় প্রশ্ন করা হলো, তারা বলেন যে এই ধরনের কোনো অডিটের বিষয় তাদের জানা নেই বা তারা কী ধরনের বিষয় চেয়েছে আমরা এখনও জানি না, জানলে নিশ্চয়ই উত্তর দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে যে এজেন্সিগুলি কাজ করেছে, কিছুক্ষণ আগেই আমরা আমাদের ফোন মারফত সুমন কনস্ট্রাকশনের যিনি প্রোপাইটার সাদ্দাম হোসেনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শুনে নিন। তো এই ব্যাপারে কি তোমাকে ইতিমধ্যে জেলা পরিষদ কোনো যোগাযোগ করেছে যে তোমাদের? না, আমার সমস্ত কাজ করা আছে। হ্যাঁ, একদম ওইখানে আশেপাশে যে কোনো লোককে জিজ্ঞেস করলে বলে দেবে। আচ্ছা, না ওরা মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিল, সেটা একদম অফিস দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছে। হ্যাঁ, যে কোনো সময় আমার প্রত্যেকটা ছবি দেওয়া আছে, A to Z সমস্ত, যে কোনো ওই আশেপাশের 3 মাস ধরে কাজ চলেছে। না কিন্তু ওরা যেটা গিয়ে রিপোর্ট দিয়ে গেছে যাওয়ার আগে বা যেটা জেলা আমি জানি না, সেটা রিপোর্ট তো আমাকে কিছু দেয়নি। রিপোর্ট দিলে অফিসকে দেবে, অফিস উত্তর দেবে, তার আমার তাতে কি আছে? আচ্ছা, মানে তোমাকে এখনো জেলা পরিষদ যোগাযোগ করেনি? না, আমার কাজ করা আছে তো। আচ্ছা, মানে তুমি বলছো? হ্যাঁ, আমার বলছো নয়, আমার A to Z, আমার একদম পুরো লোকেশন সমেত ছবি থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া আছে যখন কাজ করেছি। আচ্ছা, ওরা যেটা বলছে যে ওখানে গিয়ে সিলিকোটটা পাইনি খুঁজে রাস্তার উপরে। দেখুন, রাস্তা আজ থেকে 2 বছর প্লাস, 2 বছর, 23-24 প্রায় 2 বছর। হ্যাঁ, 2 বছর। আমার 1 বছরের মেনটেনেন্স ছিল, আমি মেনটেনেন্স করেছি রাস্তা, আমার রাস্তার সমস্ত কিছু কাজ করা আছে, রাস্তা আমি A to Z সমস্ত কিছু আমার কাজ করা আছে। এবার যদি রাস্তা 2 বছর, আমার 1 বছরের মেনটেনেন্স ছিল, রাস্তা খারাপ হয়েছে না হয়েছে সেটা অফিস জানবে, কিন্তু আমার 1 বছরের মেনটেনেন্স ছিল, আমার যথেষ্ট ভালো মেনটেনেন্স, আমার ছবি টবি দিয়ে সবকিছু A to Z সমস্ত কাজ করা আছে। প্লাস আশেপাশে যত গ্রাম আছে সবাইকে জানলে বলে দেবে 3 মাস কাজ হয়েছে ওই রাস্তা দিয়ে, যারা বাস চলাচল করে, রাস্তা টোটাল কুড়ে কিভাবে না হয়েছে সব তারা জানে। আচ্ছা, ওই কি যেটা বলে আর্নিয়েস্ট মানি, ওটা কি তোমার মানে পেয়ে গেছো তোমরা না এখনো পাওনি? না, আমার তো 1 বছরের মেনটেন্স ছিল। আমার তো যখন আবার মেনটেন্সের পর যখন করি আমি
রাস্তা ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করে আমার যথেষ্ট রাস্তা ইয়ে ছিল। আচ্ছা, আর্নেস মানি কত টাকা জমা দিতে হয়েছিল? আর্নেস মানে 2% প্রত্যেকটা কাজেরই যেটা হয়। মানে কত হচ্ছে তার মানে? যদি 80 লাখ টাকা হয় তাহলে 1,60,000 হবে, এরকম কিছু হবে। আচ্ছা, মানে 1.5 লাখের কাছাকাছি। না, যদি 80 লাখ হয় তাহলে 1,60,000 বা 62 এরকম হ্যাঁ, কিছু হবে। 2% হলে হয়, তাই হচ্ছে, ঠিক ঠিক। বেশ, তাহলে তোমার বক্তব্য যে তুমি একদম আমার ঠিকঠাক বক্তব্য করেছো। নয়, আমার একটু দেখুন, এখন 2 বছর হয়ে গেছে, রাস্তা খারাপ হতে পারে, সেটা আমার কিছু ইয়ে নয়। মানে আচ্ছা। আমার 1 বছর যতদিন মেনটেনেন্স ছিল হুম রাস্তা তৈরি থেকে মেনটেনেন্স, হুম। সেটা আমার নয়, ওই আশেপাশের বাস চলাচল থেকে আরম্ভ করে A to Z যারা আছে, যাকে খুশি যে কোনো সময় জিজ্ঞেস, আমার প্রত্যেকটা ছবি দিয়ে, লোকেশন সমেত ছবি দিয়ে আমার রাস্তার কাজ করা আছে। তিনি যেটা বলছেন যে রাস্তাটি 23-24 অর্থবর্ষে হয়েছিল এবং 24-এর 11-তে রাস্তাটি শেষ হয়, অর্থাৎ 25 আর আজকে 26-এর, অর্থাৎ 1.5 বছর যেতে না যেতেই রাস্তাটি কিন্তু তার কঙ্কালসার চেহারা নিয়ে বেরিয়ে গেছে। ওপরের সিলকোট নেই, এমনকি ডিসমেন্টেলিংয়ের যে থাকার কথা ছিল, অর্থাৎ রাস্তাকে তুলে ফেলে নতুন করে করা, সেটাও করা হয়নি। ফলে রাস্তা কিন্তু ভেঙে পড়েছে, রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য 1.5 বছর যেতে না যেতেই। তিনি যেটা বলছেন, অর্থাৎ সুমন কনস্ট্রাকশনের প্রোপাইটার সাদ্দাম হোসেন বলছেন যে সরকারি নিয়ম অনুযায়ী 1 বছর তার রাস্তার তদারকির দায়িত্ব ছিল এবং তিনি সেটি মেনটেন করেছেন, এবং 1 বছর পর হয়ে যাওয়ার পরে রাস্তা ভেঙে গেলে তার কোনো দায় নয়, কারণ জেলা পরিষদের যে ইঞ্জিনিয়ারিং সেকশন এবং ইঞ্জিনিয়াররা কিন্তু তার গুণগত মান যাচাই করেছিলেন, দেখে নিয়েছিলেন, এবং তিনি যে স্পেসিফিকেশন ছিল কাজের, যে গুণ নির্ধারণ নিয়ম অনুযায়ী করার কথা, তিনি তা করেছেন। এরপরে ভেঙে গেলে তার কোনো দায় নেই, বলতে পারবেন না। একইভাবে আমরা যখন কথা বলি যথারীতি অপরাজয় রুদ্র, যিনি কীর্ণাহার ভদ্রকালী থেকে ষাটডাঙ্গা রাস্তা প্রায় 59 লক্ষ, অর্থাৎ 60 লক্ষ টাকা নির্মাণে যে রাস্তাটি করেছিলেন, তার কঙ্কালসা চেহারা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে তিনি বিষয়টা বলতে পারবেন না, কারণ রাস্তা তিনি ঠিকঠাকই করেছিলেন। এবার কেন ভেঙে পড়েছে এটা তার দায় নয়, এবং জেলা পরিষদ বা প্রশাসনের তরফ থেকে তাদেরকে কোনো যোগাযোগ করা হয়নি। যদি 14 দিনের চিঠি করেন তিনি উত্তর দেবেন, এটি জানিয়েছেন, কিন্তু তিনি নিয়ম মাফিকই করেছেন, সেটি তার বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিয়ম মাফিকভাবে সবাই করলেন, মানুষের টাকা প্রায় 2,30,00,000 কাছাকাছি টাকা খরচ হলো, এবং এত টাকা 15FC-তে আপনার এবং আমার ট্যাক্সের টাকা খরচ হলো। কিন্তু যে রাস্তাটি যে রাস্তাগুলি দীর্ঘদিন ধরে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার কথা, সেখানে না করে গুণগত মানের সঙ্গে ছেড়খানি করে যে রাস্তাগুলি তারা করলেন, যে নিয়ম মেনে হওয়ার কথা ছিল, সেগুলি তারা কোনো ক্ষেত্রে পালন করলেন না। সভাধিপতির কাছের এরা প্রিয়জন হওয়ার কারণে এদের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে যথেষ্টভাবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশনের একটা অংশের যথেষ্ট গাফিলতি আছে বলে অডিট টিমের পর্যবেক্ষণ কিন্তু পরিষ্কার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি টাকার এইভাবে নয়ছয় থেকে প্রশ্ন থাকছে। আসুন এ ব্যাপারে বিজেপির অন্যতম নেতা, অন্যতম সাধারণ সম্পাদক দীপক দাস, তিনি কি বলছেন এই বিষয়টা তার কাছ থেকে শুনে নিন। গত মাসে আপনার স্পেশাল অডিট টিম এসছিল আপনার বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্স কমিশনের যে কাজ হয়েছে তার প্রপার ভেরিফিকেশন করতে, এবং থিওরিটিক্যাল ভেরিফিকেশনের পর যখন প্র্যাকটিক্যালি রাস্তাগুলো তারা প্রপার ভিজিটে যায়, 3টে রাস্তা ভিজিট করেছিল। সেই ভিজিটে দেখা যায় একটা কিন্নাহার, একটা বাসাপাড়া এবং একটা লাভপুরের কাছাকাছি, যে দেখা যায় 3টে কনস্ট্রাকশন একদম জঘন্যভাবে হয়েছে, প্রপারলি তার স্পেসিফিকেশন মেনটেন করা হয়নি, যে রাস্তার যে শিডিউল, সে শিডিউল না মেনটেন করে সে রাস্তা করা হয়েছে, এবং সে রাস্তা মিসইউজ হয়েছে। এবং এখানে পিওরলি অডিট টিম রিপোর্ট দিয়েছে যে এটা পিওরলি আর কিছুই নয়, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য গভর্নমেন্ট ফান্ড, এবং সেই ভিত্তিতে সে এজেন্সির এগেনস্টে লিগেল অ্যাকশন নেবার কথা বলেছে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করছি, যারা জেলা পরিষদের কর্মকর্তা রয়েছেন বা যারা সরকার অফিসার রয়েছেন, তারা যেন ইমিডিয়েটলি সেই কোম্পানিগুলোর এগেনস্টে এখনই পদক্ষেপ গ্রহণ করুন, কারণ এই কোম্পানিগুলি কিছুই নয়, সাদ্দাম বলে জনৈক ভদ্রলোকের বেনামে নামে বিভিন্ন নামে প্রপার্টি, এবং তিনি ছিলেন তখনকার সভাধিপতি, যিনি ছিলেন কাজল শেখ, তার খুব কাছের লোক, হয়তো বকলমে তিনি পার্টনারও থাকতে পারেন। তাই ইমিডিয়েটলি স্টেপ গ্রহণ করা হোক এবং
যাতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন গভর্নমেন্ট ফান্ডকে অ্যাপ্রোপ্রিয়েশন করা হয় তার ব্যবস্থা করা হোক। দীপক দাস যেটা বলছেন যে জেলা পরিষদটি মূলত কাজল শেখের নিজের প্রিয়জনদেরকে কাজ পাইয়ে দেওয়ার একটা আঁতুর ঘরে পরিণত হয়েছিল। কাজের কোনো গুণগত মান যাচাইয়ের কেউ সাহস করতো না, যেহেতু এরা সবাই কাজল শেখের অনুগামী এবং কাছের লোক। প্রকারান্তরে এমনও হতে পারে যে কাজল শেখের ফান্ডিং থেকেই এই সমস্ত কাজগুলো হতো, সেটাও হতে পারে, এটাও যথাযথ যাচাই করে দেখতে হবে বলে তিনি জানাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও অভিযোগ করছেন যে এই ধরনের কাজের কিন্তু কোনো রকমভাবে গুণ পরীক্ষা করার যে মানদণ্ড, অর্থাৎ জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং টিম তারা কিন্তু সাহস করতেন না। ফলে দিনের পর দিন এই সমস্ত এজেন্সিগুলো, বিশেষ করে সুমন কনস্ট্রাকশনের সাদ্দাম হোসেন এবং অন্যদিকে মোহাম্মদ সাদ্দাম, ইনিও কাজল শেখের ভাগ্নে বলে জানা যায়, অপরাজেয় রুদ্র, যারা এই ৩-৪ জন মিলে জেলা পরিষদের সিন্ডিকেট রাজত্ব যারা চালাতেন, বিভিন্ন সময় এদের নামে অভিযোগ আসছে। এখনও পর্যন্ত জেলা পরিষদের প্রত্যেকটা প্রাচীরে দেয়ালে কিন্তু এই সমস্ত মানুষদের নাম উল্লেখ করা আছে যারা সিন্ডিকেট রাজ চালাতো জেলা পরিষদের ভেতরে। এগুলো কিন্তু এখনও কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আজ পরিবর্তনের পরে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এমনকি অডিট টিম যেখানে গিয়ে তারা প্রত্যেকটা ভেরিফিকেশান করেছেন ফিজিক্যালি, সেখানে কিন্তু তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলেছেন, রাস্তার ছবি তুলেছেন, সেই সমস্ত ছবি তুলে তারা আপলোডও করেছেন এবং প্রকৃত অবস্থা বোঝানোর জন্য মানুষের সঙ্গে কথা বলেছেন। সে বিষয়টিও আপনাদেরকে আমরা দেখাবো। কিন্তু বীরভূম জেলা পরিষদের যে প্রত্যেক দিন যে গুণগত মান যাচাইয়ের যে মাপকাঠি সেটা সঠিকভাবে পালন হয়নি, তা কিন্তু অডিট রিপোর্ট দেখলেই পরিষ্কার হয়ে যায় এবং জলের মতো স্বচ্ছতা তার মধ্যে দেখা যায় রিপোর্টে। এবং প্রত্যেক ক্ষেত্রে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশনের যে অপদার্থতার কারণেই এই বিষয়গুলি হয়েছে তার কিন্তু উল্লেখ রয়েছে। ফলে আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম যে জেলা পরিষদের 15FCর অডিট রিপোর্ট 2, তাতে আপনাদেরকে বলেছিলাম যে ফিজিক্যালি সমস্ত জায়গায় না গেলেও বেশ কিছু জায়গায় অডিট টিমের মনে হয়েছে তারা গেছেন এবং সেখানে সরজমিনে রাস্তাগুলো তদন্ত করেছেন, দেখেছেন, গুণগত মান যাচাই করেছেন। এবং 3টি ক্ষেত্রে অর্থাৎ প্রায় 2 কোটি কিছু বেশি, 2 কোটি 30 লক্ষর কাছাকাছি টাকা খরচ করা হলেও সেই টাকার যে সঠিক ব্যবহার করা হয়নি এবং গুণগত মান অত্যন্ত খারাপ, তা কিন্তু রিপোর্ট থেকেই পরিষ্কার। ফলে এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম, অডিট টিমের বীরভূম ভিজিট এবং তারা কি রিপোর্টে পাঠালেন এবং জেলা পরিষদের কাছ থেকে তারা যে উত্তর চাইলেন তার সেই উত্তর কি গেল সেটা আমরা জানি না। কিন্তু বিজেপি জেলা সভাপতি এবং অন্যদিকে দীপক দাস যে অভিযোগগুলো করছেন সেগুলো একটু তলিয়ে দেখা হলো এবং এই বিষয়ে আমরা অবশ্যই আগামী দিনে উত্তর জানতে পারবো। এইটুকুই আপনাদের জানার জন্য ছিল যে সাধারণ মানুষের টাকা 9-6-এর একটা সিস্টেম জেলা পরিষদ দীর্ঘদিন ধরে পরিচালিত হয়েছে এবং নিজের প্রিয়জন, কাছের এজেন্সি তারাই কাজ পেয়েছে এবং কাজগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশন তারা কিন্তু ব্যর্থ। এর পাশাপাশি আরেকটি বিষয়, জেলা পরিষদের বর্তমানে যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রয়েছেন অরবিন্দ সাহা, তার সম্পর্কে অভিযোগ যেটি করছেন বিজেপি সভাপতি, তিনি বলছেন 2024 সালে এই অরবিন্দ সাহাকে সভাধিপতি কাজল শেখ চিঠি করে মন্ত্রীর কাছে রিকোয়েস্ট করে আবার ফিরিয়ে আনেন বীরভূম জেলা পরিষদে। কারণ কি না, চিঠিতে তিনি উল্লেখ করেন যে বীরভূমের নাকি বিভিন্ন উন্নয়ন অর্থাৎ জেলা পরিষদের যে উন্নয়ন তা স্তব্ধ হয়ে পড়েছে, ফলে এই ধরনের মানুষকে আনানো দরকার এবং জেলা পরিষদের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে। সেই অনুরোধ বা পরিপ্রেক্ষিতে যথারীতি অরবিন্দ শাহ আসানসোল থেকে তাকে ফিরিয়ে আনা হয় এবং পরবর্তী সময় তাকে ফিরিয়ে আনার পাশাপাশি এই সমস্ত কাজগুলো করতে সুবিধা হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। ফলে সব মিলিয়ে একদিকে অডিট, পাশাপাশি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির জেলা সভাপতি এবং এর পরবর্তী সময় অবশ্যই আমরা এর বিষয়ে আরও আগামী দিনে জানাবো। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।